10,000 টাকায় কীর্তন হতো, এক ইউটিউবের দৌলতে একবারে এক ধাক্কায় 10 থেকে 40 বেড়ে গেছে, 50। আহা, যত ভিউয়ার বাড়বে পয়সাও বাড়বে, ফোন তত বেশি আসবে। আর যত আমার রেট বাড়ছে আমার লোভও বেড়ে যাচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি টুপি কেন করেছ? টুপি বলে ও আপনি বুঝবেন না, ও অনেক ব্যাপার আছে, ও অনেক কিছু। তাহলে আমি যেমন এটা বুঝবো না, তুমিও তেমনি এটা বুঝবে না। অনেক ব্যাপার, অনেক ব্যাপার রে ভাই। তুমি যে কারণে টুপিটা পরেছ, আমি সেই কারণে তিলকটা পরেছি। মনে রাখবে, তিলক পরা মানে কেউ ছোট হয়ে যায় না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। হ্যাঁ, অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে। আরে প্রদীপটা যদি না থাকে বাতি থেকে কি হবে? আগে প্রদীপটাকে সংরক্ষণ করো। যদি ধর্মটাই না টেকে তাহলে জাতি থেকে কি করবে? মানুষ তো ইংরেজ চলে গিয়েছে, গেলে কি হবে? কিছু লেজ ছেড়ে দিয়ে গেছে, যারা বাঙালি হয়ে অবাঙালির সাথে খুব ভালোবাসে। মনে রাখবেন, বাংলা মায়ের শাঁখা সিঁদুর আর মাথায় শাড়ি, এর থেকে সৌন্দর্য অন্য কোনো পোশাক হয় বলে আমার জানা নেই। এর থেকে ভালো পোশাক কিছু হয় না জগতে। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মানুষ হয়ে জন্ম নিয়ে, যারা সনাতন ধর্মে জন্ম নিয়েছ, কিছু হোক আর না হোক জীবনে সদ্গুরু চরণ আশ্রয় করবে। একবার ভেবে দেখো, সদ্গুরু চরণ আশ্রয় করলে তুমি সবার আগে কি হবে? সৎ পথের দিশাটা পেয়ে যাবে। অসতের সোনা পাওয়া ভালো নয়, সতের লোহা বহন করা ভালো। ভক্তমণ্ডলী মায়ের এই যে নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, প্রেমানন্দ তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ। আচ্ছা দেখো, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ বলুন, কি কাজ করব? তুমি এইটুকু ছেলে, তুমি কি করবে? ঘর মুছতে পারো? হ্যাঁ। বাসন মাজতে পারো? হ্যাঁ। কাপড় কাচতে পারো? হ্যাঁ। না, তোকে দিয়ে এত ভারী ভারী কাজগুলো করাতে আমার কেমন যেন একটু বিবেকে লেগে যায়। আচ্ছা একটা কাজ কর, একটা কাজ কর। কি কাজ? বলছিলাম কি, ভিক্ষা করতে পারবি? হ্যাঁ দিন না, ভিক্ষার ঝুলিটা আমার দিন, আমি দেখাচ্ছি কিরকম ভিক্ষা করতে হয়। না বাবা, ভিক্ষা করতে বলেছি মানে এই নয় তুমি একবার তল্পি তল্পা নিয়ে একবারে বেরিয়ে চলি। ভিক্ষা তো অনেকেই করে, তাই যে অনেকে ভিক্ষা করে আসতে। গতকালকে আমাদের গান ছিল ঘটকপুকুর থেকে ভিতরে যেতে। যে বাবু গান দিচ্ছেন, আমি যখন গিয়ে পৌঁছালাম তখন তিনি নেই, নগর কীর্তনে চলে গিয়েছে। আগের দিন নিশিপ্রহর কীর্তন হয়েছে, কালকে আমার কীর্তন হলো। তিনি আমাকে বললেন যে কৃষ্ণবাবু, আমি ভিক্ষা করেছি আপনাকে আনবো বলে 3 মাস ধরে। তারপর মানে শুনুন, ভিক্ষা আমি করেছি, তবে নিজের জন্য কিছুটা করেছি। কেন জানেন? মানে কি? বলে ভিক্ষা করে সবার আগে নিজের অহংকারটাকে দূর করেছি। হ্যাঁ, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমোবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যাতে আরো 5 জন ভালো থাকতে পারে, আমি সেজন্য পৃথিবীতে এসেছি। নিয়ে গিয়ে প্রেমানন্দকে গুরু রামানন্দ সাহেব বলছে, জানিস তো বাবা, আমার মন্দিরে ভিক্ষা করার একটা নিয়ম আছে। কি নিয়ম গুরুদেব? শোনো, তুই প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে, তারপর 21টা বাড়ির থেকে, প্রতিটা বাড়ির থেকে 1 মুঠো করে চাল নেবে। কোনো বাড়ির থেকে বেশিও নয় কমও নয়। তারপর 21 মুঠো চাল হয়ে গেলে আর কোনো বাড়ি যাওয়া যাবে না। আমার কাছে এনে ভিক্ষার পুটুলিটা আমার হাতে দেবে, আমি রান্না করে গোবিন্দকে সেবা দেবো। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাঁড়ি আছে, বড় জটা আছে, বিয়ে করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস করে, সংসার ত্যাগী, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে কিন্তু ভগবানকে নিত্য নিত্য অন্ন সেবা দেয়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। কিন্তু আমার মতো ভিখিরি আমি করিনি। বলছে একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা।
বেশি খেতে গেলে ছাই খেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি, হ্যাঁ আশ্চর্য কি জানেন, এই যে ইউটিউব ছেলেগুলো দৌড়ে এসছে দেখতে পাচ্ছেন ছেলেগুলো, হ্যাঁ এরা আমি যেখানে যাবো এর কোথার থেকে যে খবর পায় বলতে পারবেন বাবা। ওহ, সব জায়গায় ছুটে চলবে, ইউটিউব ক্যামেরা নিয়ে দৌড়ে গেল, যেই ক্যামেরা দাদা আমরা এসে গেলাম ক্যামেরা বসিয়ে দেবো, হ্যাঁ বসিয়ে দিই। এখন এদেরকে দেখছি এরা ছুটে যাচ্ছে, আমার মনে হচ্ছে এরা অনেক পয়সা পাচ্ছে, কেন ভিডিও ছাড়ছে, ছাড়লে লোক দেখছে। তাই এদের দেখা দেখি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটা চ্যানেল খুলবো, গোপাল কৃষ্ণ পাল অফিসিয়াল। তারপরে সেই চ্যানেলটা খুলে আমি বসিয়ে দেবো, এরা যখন করতে যাবে আমি বলবো হবে নি, আমার ক্যামেরা আছে। মানে আমার এখানে কমিটির থেকে নিয়ে হচ্ছে নি, মালিক বাবুর কাছ থেকে নিয়ে পেট হচ্ছে নি, নায়ক বাবুর কাছ থেকে নিয়ে হচ্ছে নি, কীর্তনের শেষে দেখেছো অন্য কত বড় এরকম করে বাড়ি দেবো, তা নিয়েও হয়নি, আবার চ্যানেল একটা খুলে সেখান থেকে নিতে হবে। মানে আমার আর হয় না, আমার আর হয় না। কত চাই আর কত আর কত? 8,000 টাকায় কীর্তন হতো, 10,000 টাকায় কীর্তন হতো, এক ইউটিউবের দৌলতে একবারে এক ধাক্কায় 10 থেকে 40 বেড়ে গেছে, 50। আহা, যত ভিউয়ার বাড়বে পয়সাও বাড়বে, ফোন তত বেশি আসবে। আর যত আমার রেট বাড়ছে আমার লোভও বেড়ে যাচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, বলে তো, ওর পরে আমি একটা লাইন যোগ করেছি, যদি হয় দুর্জন মানে দুর্যোধন, তাহলে কচু পাতায় 1 জন। ওকে পুরো সম্পত্তি দিয়ে দিলে ওর কুলোয়নি, বলে আরো চাই। শেষে ওই উরু ভেঙে কুরুক্ষেত্রের মাঠের বাইরে পড়ে থাকতে হয়েছে। আমাদের সেই দশা না হয় শেষ পর্যন্ত। মনে রাখবে, ভগবান আমাদেরকে না চাইতে অনেক দিয়ে দিয়েছে, তারপরেও কতগুলো বেকার ছেলে একটু খেটে কমে করে খাচ্ছে, আবার ওদের পেটে গিয়ে লাথি মারার দরকারটা কি বাবা? তো দিব্যি করে খাচ্ছিল, অসুবিধা কোথায়? মনে রাখবেন, মানুষের জীবনে চাওয়ার একটা সীমা থাকা উচিত, সীমা পেরিয়ে গেলে সবাইকে উচুট খেয়ে পড়তে হবে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, গুরুদেব বলে দিয়েছে 21টা বাড়ির থেকে 1 মুঠোর বেশি ভিক্ষা নেওয়া যাবে না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায়, কি আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এরপরেও কি চ্যানেল খোলার দরকার ছিল বলে মনে হয়? এসে গেল। আমাদের গানের মুগ্ধ হয়ে আমাদের শালপুকুর অটো ইউনিয়নের পক্ষ থেকে আমাদের তরুণ মণ্ডল, শ্রী তরুণ মণ্ডল, তিনি ওনাকে 500 টাকা উপহার দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। চ্যানেল খুলবো না, দরকার নেই, টাকা তো আসছে, চ্যানেল দিয়ে কি হবে? প্রেম তন্ডুল দিয়ে, প্রেম তন্ডুল দিয়ে, দিয়ে তাই জন্মের মতো কিনে ওগো প্রেম তন্ডুল দিয়ে আমায় জন্মের মতো কিনে আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। তাই আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এই ছেলেটা এদিকে বাবা, এতটুকু ছেলে আবার ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে। নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তারি লাগে। ওগো নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তার লাগে।
চাই যে তার লাগি ওগো নিজের তরে চাই না আমি 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 নিজের তরে চাই না আমি চাই যে তার লাগি বড়ই কাঙাল তাই বারে কোনই তাই বারে বা গো বড় কাঙাল তাই বারে কোনই কাঙাল তাই বারে বা তোমাদের দাদে মাগি শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও হরি হরি ও শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও দিন দিন ছুটে যায় প্রেমানন্দ ভিক্ষার তরে ভিক্ষার তরে প্রতি ঘরে গিয়া ঘরে ঘরে গিয়া গোবিন্দের তরে ভিক্ষা করে গোবিন্দের তরে ভিক্ষা করে একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন করে প্রেমানন্দ গুরুদেবের কথাকে শিরোধার্য করে প্রত্যেক দিন 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনে গুরুদেবের হাতে দেয়। পৃথিবীতে যত ধনী মানুষ হোক তাকে জীবনে দুবার ভিক্ষে করতে হয়। কখন? একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। কিন্তু জীবনে আরেকবার ভিক্ষা করতে হয় কখন? যখন বাড়িতে হরিনাম হয়, তখন ভিক্ষা করতে হয়। ভিক্ষা করা তন্ডুল দিয়ে গোবিন্দের অন্নে মিশিয়ে দিতে হয়, তাতে গোবিন্দ বড় খুশি হয়। প্রেমানন্দ প্রতিদিন ভিক্ষা করে এনে গুরুদেবকে দেয়। গুরুদেব প্রেমানন্দের কাছে যে জিনিসটা লুকিয়ে গেছে ওটা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। কি? গুরুদেব প্রত্যেক দিন প্রেমানন্দের কাছ থেকে ভিক্ষার পুটুলিটা নিয়ে সুন্দর করে রান্না করে ভগবানকে যখন ভোগ দেয়, ভোগ দিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে আচমন করে যখন দরজাটা খোলে, দরজাটা খোলার পরে দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজের সেবা করে যায়। এইটা গুরুদেব কোনোদিন প্রেমানন্দকে জানতে দেয়। আজকে ভগবান মনে মনে চিন্তা করলো, আমি একটু পরীক্ষা করব কতটা ভালোবাসো আমায়। দেখি তো, দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। তাই জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। শিক্ষা দীক্ষা অর্থ রূপ যৌবন টাকা পয়সা সম্পদ না, এমনকি কৃষ্ণ ভজন নিয়েও অহংকার করতে নেই। এই যে আপনি কার্তিক মাসে প্রত্যেকদিন কত মালা করতেন? বলে আমি তো 10,000, আমি 1 লাখ। আপনারটা চলবে না। এই যে বললেন না পাঠ করে, এই যে বলে দিলেন, ওই যতটা বললেন 1 ধাপ নিচে নেমে গেলেন। একে ভজনীয় অহংকার বলা হয়। খুব সাবধান, খুব সাবধান। কোনো বিষয় নিয়ে অহংকার নয়। জীবনে যত সহজ থাকবেন তত সুখী হবেন, আর যত উপর দিকে উঠতে চাইবেন পড়ে যাওয়ার ভয় তত বেশি। পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। হ্যাঁ, ওই জন্য বলা হয়েছে সাধু সাবধান, চোর সাবধান নয়, চিটিংবাজ সাবধান নয়, সাধু সাবধান। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে প্রেমানন্দ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করার জন্য যখন বেরিয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় একটা কালো মেঘ উঠে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব এত জোর বৃষ্টি হচ্ছে, আমি ভিক্ষায় যাব কি করে? প্রেমানন্দ, বাবা একটু কষ্ট করে যা বাবা, আমার গোবিন্দ না খেয়ে থাকবে, তুই কি চাস?
বেশ আমি যাব। প্রেমানন্দ ওই প্রচণ্ড বৃষ্টিতে মানুষের দরজায় দরজায় ঘুরছে, মানুষের দরজায় টোকা দিচ্ছে, কেউ আছো আমায় একটু ভিক্ষা দাও। আমি প্রেমানন্দ রামানন্দ স্বামীর আশ্রম থেকে আমি এসেছি। বাড়ির ভেতর থেকে বলে উঠছে, প্রেমানন্দ আজকে নয় কালকে আসিস বাবা, আজকে প্রচণ্ড বৃষ্টি, কেউ বেরোতে পারছে না বাড়ির থেকে। গ্রামের পর গ্রাম ঘুরে যাচ্ছে, এক মুঠো ভিক্ষা কেউ দেয়নি। প্রেমানন্দ মনে মনে ভাবছে, যদি 21টা বাড়ি না হয়, যদি 2টো বাড়ির থেকেও কেউ কিছু দেয়, অন্তত আমরা না খেয়ে থাকলেও ভগবানকে দিতে পারবো। আর এই হাঁটতে 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 কম করে অনেকগুলো গ্রাম পেরিয়ে চলে গিয়েছে, জমিদারের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। আর এমন সময় প্রেমানন্দ দেখতে পাচ্ছে এক জমিদার গৃহিণী, সে বাড়ির বারান্দায় বসে বৃষ্টির শোভা দর্শন করতেছিল। আর সে যেই প্রেমানন্দকে দেখতে পেয়েছে, ওই মা, ওই জমিদারের গৃহিণী প্রেমানন্দকে ডাক দিয়েছে, এই যে ছেলেটা, এই কে রে, এদিকে এদিকে এদিকে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এদিকে এদিকে এদিকে। আর যেই ডাক দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে প্রেমানন্দ সেই জমিদার গৃহিণীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, মা আমায় ডাকছো? তুই কে রে? এত বৃষ্টিতে তো কুকুর ছাগলের রাস্তায় বেরোয়নি, তুই বেরিয়েছিস? চোর টোর নাকি? মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এই নামের কেউ তো আমাদের গ্রামে থাকে না। হ্যাঁ রে বাবা, তুই এই বৃষ্টি ঝড়ের মধ্যে কোথায় যাচ্ছিস? কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আগে আমি রামানন্দ স্বামীর আশ্রমে থাকি, আমি রামানন্দ স্বামীর শিষ্য। চমকে উঠল, তুই রামানন্দ স্বামীর শিষ্য? জমিদার গৃহিণী ছুটে ঘরের বাইরে চলে গিয়েছে, প্রেমানন্দের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের শুকনো কাপড়টা দিয়ে প্রেমানন্দের মাথাটা মুছিয়ে দিচ্ছে। কি রে বাবা, হ্যাঁ তুই রামানন্দ স্বামীর শিষ্য? আগে তো বলবি, তুই কোথায় বেরিয়েছিস? মা আমার গুরুদেবের নিয়ম আছে, আমরা প্রত্যেক দিন গুরুদেবের আশ্রমে ভিক্ষা করে নিয়ে যাই। তো কি হয়েছে? আজকে তো ভিক্ষার জন্য বেরিয়েছিলাম মা, তা আমার গুরুদেব আমাকে বলে দিয়েছে একটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি চাল নিতে না। 21টা বাড়ির থেকে আমি 21 মুঠো চাল নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দেই, গুরুদেব সেই চালটা দিয়ে গোবিন্দকে সেবা দেয়। কিন্তু দেখো মা, আজকে এত বৃষ্টি তো কেউ দরজা খুলে আমাকে 1 মুঠো ভিক্ষা দিল না। বোকা ছেলে, আমার কাছে আয়। জমিদার ঘরণী প্রেমানন্দকে বুকে জড়িয়ে বলছে, বাবা আচ্ছা 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ভিক্ষা করে তুই নিয়ে আসিস প্রত্যেক দিন, তা বাবা বলতো আজকে তুই ভিক্ষা পাসনি, তোকে আমি যদি 21 মুঠো চাল দিয়ে দিই? হবে না, আমার গুরুদেব বলেছে একটা বাড়ির থেকে 1 মুঠো চালের বেশি নিতে পারবো না। আর তুমি 21 মুঠো দিলে আমি আমার গুরুদেবকে গিয়ে কি বলবো? পাগল ছেলে, চাপ। তুই অনেক দূরে এসেছিস, গুরুদেবকে বলবি কেন? না যদি বলিস তো জানতেই পারবে না গুরুদেব। নে 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 ভিক্ষার ঝুলিটা বাড়াতো। জমিদার গৃহিণী একটা সুন্দর সোনার থালায় করে 1 মুঠো করে 21 মুঠো চাল নিয়েছে। শুধু তাই নয়, 2-3 মুঠো বেশিও দিয়েছে। একদম মাপে কি আর দেওয়া যায়? 2-3 মুঠো বেশিও দিয়েছে। আর দিয়ে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দ বাড়িয়ে রয়েছে, ওই ভিক্ষার ঝুলির কাছে নিয়ে আসছে। এই যে মায়েরা বসে আছেন, বাবারা আছেন, বাড়িতে ভিখিরি এলে ভিক্ষা দেন, আপনারা মনে রাখবেন একাদশীর দিন ভিক্ষা দিতে নেয়, খুব সাবধান। একাদশীতে ভিক্ষা দেবেন না, বিশেষ করে অন্ন বলুন চাল বলুন, এ ভিক্ষা তো একদমই দেওয়া যাবে না। আর দ্বাদশীর দিন যদি পারেন কাউকে ডেকে বাড়িতে ভগবানের প্রসাদ সেবা করাবেন, একাদশীতে ভিক্ষা নয়। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা পেতে রেখেছে, আর জমিদার গৃহিণী ওগো থালা ভর্তি করে ভিক্ষা জানিয়া যে দিল, থালা ভর্তি ভিক্ষা যে আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা জানিয়া যে দিল, থালা ভর্তি ভিক্ষা আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ওগো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রম
গিয়ে গুরুদেব প্রেমানন্দে, দেখি বাবা, দেখি 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 ভিক্ষা ফিট, হ্যাঁ এই যে নিন, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে দে বাবা দে ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দ যেই রামানন্দ স্বামীর হাতে দিয়েছে, একই রে প্রেমানন্দ প্রত্যেক দিন 21 মুঠো চালে ভিক্ষার ঝুলিটা যতটা ভারী হয় আজ একটু বেশি ভারী মনে হচ্ছে না? গুরুদেব জিজ্ঞাসা, গুরুদেব না না বৃষ্টির জন্য চালটা ভিজে গিয়েছে বেশি হয়। ও হ্যাঁ ঠিক বৃষ্টি হচ্ছে, রে বাবা যা তুই স্নান করে আন্নিকটা সেরে নে, আমি যতক্ষণ চালটা ভালো করে ধুয়ে গোবিন্দের জন্য। গুরুদেব প্রত্যেক দিন 21 মুঠো চাল ধোয়ার জন্য একটা কুটুরি ব্যবহার করে যাতে করে চাল ধোয়া হয়। আমাদের মেদিনীপুরের দিকে ওটাকে টোকা বলে টোকা। এইটুকু টিনের একটা গামলা থাকে না, ওটা ফুটো 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 জলটা বেরোবার জন্য টোকা বলে। হ্যাঁ ভালো কথায় কুটুরি বলে। প্রেমানন্দ নিয়ে গিয়ে গুরুদেবের হাতে চালটা দেওয়া মাত্র গুরুদেব নিয়ে গিয়ে যখন সেই কুটুরির মধ্যে ঢেলে দিয়েছে, প্রত্যেক দিন কুটুরিটা যতটা ভর্তি হয় আজকে তার থেকে অধিক ভর্তি হয়ে গেছে। পুরো কুটুরিটা ভর্তি হয়েও চাল বাইরে পড়ে যাচ্ছে। তা প্রেমানন্দ গুরুদেব ডাক দিয়েছে, আগে গুরুদেব তা বাবা এ কেমন চাল বাবা? 21 মুঠো চালে তো কোনোদিন কুটুরি ভর্তি হয় না, আজ তো ভরে গেছে, আর চালের দানাগুলো বেশ সরু সরু দেখছি। ভিক্ষা করতে গেলে এক একটা বাড়িতে এক এক রকমের চাল দেয়, যে যেরকম চাল খায়। তা আজকে একই রকমের চাল। গুরুদেব আপনি কি ভাবলেন? আজকে সব বড় লোকের বাড়িতে গিয়েছিলাম, সব জমিদার, সবাই জমিদার। বাহ, তাহলে আমার গোবিন্দ আজকে প্রাণ ভরে একটু সেবা করবে। অনেক দিন আমার গোবিন্দ একটু মোটা চালের অন্ন সেবা করেছে। আস্তে আমার কথায় কেউ দুঃখ পাবেন না। এমনও বাড়িতে আমি দেখেছি যে বাড়িতে ভগবানকে সেবা দিয়েছে, মোটা চাল রান্না হয়েছে বলে বাড়ির মা বসে কাঁদছে। কেন কাঁদছ? বলে কেন কাঁদছ জানো? মোটা চালের ভাত হলে আমরাই খেতে পারি না, তাহলে মোটা চালের অন্নের দানা আমার গোবিন্দ সেবা করবে কি করে? এই ভালোবাসাটা ভগবানকে দিতে পারবে না সবাই, মুখে বলে সবাই, দেওয়া যায় না। গুরুদেব নিয়ে গিয়ে সুন্দর করে রান্না করে অন্ন ব্যঞ্জনের থালাটা সাজিয়ে, আজকে দেখতেও বেশ ভালো লাগছে, একবারে সাদা সরু চালের অন্ন সাজিয়ে ব্যঞ্জন দিয়ে গ্লাসে জল দিয়ে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়েছি। ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে হরিনাম গাইছে। প্রেমানন্দকে সামনে, প্রেমানন্দ এসো, আমার যোগ্য শিষ্য। গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে গুরু মিলে এক। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে প্রেমানন্দ আর গুরুদেব, দরজাটা বন্ধ করে দিয়েছে। আর দরজার বাইরে বসে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে নাম রাধা নাম, সাধাবাসীর সুর ভরে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নামে সাদাবাসী সুর ভরে না, ও রাধা নামে সাদাবাসী সুর ভরে না। যে হরিনাম করে না, যে কৃষ্ণ নাম বলে না, যে একাদশী করে না, আমার তার উপরে রাগ নেই। আমার রাগ তার উপরে যে হরিনাম করে, ওকে যে ভেঞ্চি কাটে, আমার রাগ তার উপরে। তুমি নিজে করছো না করো, ওকে ভেঞ্চি কাটছো কি জন্য? কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, না গহনা গহনা
গান নাম গান রাধা নামে সাধা